এই এখন ফোন রাখতো, আমার না এখন টিকটক করার সময় হয়ে গেছে। এই শোন, এই টিকটকটা কিন্তু এক্ষুনি ছাড়বো, এক্ষুনি দেখবে, আর কিন্তু অনেক লাইক দিবি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ ছাড়ছি। মালিহা, মালিহা, দেখ তো কে এলো। কি যে না খালি বিরক্ত করে। আবির, তোর সাথে মেয়েটা কে? আর এই বেশি কেন? মা, আমি শিলাকে বিয়ে করেছি। বিয়ে করেছিস? চাকরানে। মা, মা কি হয়েছে তোমার? মা, মা কি হয়েছে তোমার? মা কথা বলো। মা, মা, মা। এই, তোর এত বড় সাহস, তুই আমার বিছানায় আমার পাশে বসে আছিস? হ্যাঁ মা, তুমি শিলার সাথে এমন ব্যবহার করছো কেন? কাজের মহিলার মেয়ের সাথে আর কিভাবে কথা বলবো? মা, শিলার মা একসময় আমাদের বাড়িতে কাজ করতো, কিন্তু এখন উনি আর পৃথিবীতে নেই। শিলা এখন আমার বউ, এই বংশের বউ। তুমি শিলার সাথে এইভাবে কথা বলবা না। দেখছো, দেখছো আবিরের বাবা, আবির কিভাবে আমার সাথে মুখে মুখে তর্ক করছে। এই মেয়েটা আমার ছেলেটাকে নষ্ট করে দিয়েছে। এই, তাবিজ করছিস? তাকে পড়া পানি খাওয়াই নিয়ে এসস? হ্যাঁ, এই তুই কি আমার ছেলেকে তাবিজ করছিস? হ্যাঁ, মেয়েটা কিন্তু ভালোই। তুমি চুপ করো। আবির, তোকে আমি আদেশ করছি, এক্ষুনি এই মেয়েটাকে যেখান থেকে তুলে এনেছিস সেখানে ফেলে দিয়ে আয়। সরি মা, আমি তোমার আদেশটা মানতে পারলাম না। শিলা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। শিলা যদি এই বাড়ি ছেড়ে কোথাও যায়, আমিও শিলার সাথে চলে যাব। চলো শিলা। দেখছো, দেখছো ব্যাপারটা? মা বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে, আর এই ছেলে 2 মিনিট হলো না বউয়ের পিছনে পিছনে চলে গেল, বউয়ের কথা বলে। আশ্চর্য, আমি তো পাগল হয়ে যাব। এটা কিন্তু ভালোই, শিক্ষিত আছে। তুমি চুপ করো। বাচ্চারা অনেক সময় না বুঝে আবর্জনা ময়লা বাড়িতে তুলে আনে, সেই জন্য কি সেই আবর্জনা আমরা তুলে রাখবো, বাইরে ফেলে দেব না? আমি এই মেয়েকে কিছুতেই এই বাড়িতে টিকতে দেব না। আমি এই বাড়ি থেকে বের করেই ছাড়বো, দেখে নিও। কিরে আবির, কিছু বলবি? বাবা, আই এম সরি। সরি? সরি কেন? বাবা, তোমাদের না জানিয়ে, তোমাদের অমতে এত বড় একটা কাজ একা একা করে ফেলেছি। হ্যাঁ, আমাকে না জানিয়ে করেছিস, এটা ভুল, কিন্তু আমার অমতে করেছিস, এটা কে বল? তার মানে বাবা, তুমি শিলাকে মেনে নিয়েছো? হ্যাঁ, শিলা তো একটা ভালো মেয়ে, সাংসারিক মেয়ে।
প্রতিটা বাবাই চায় তার ঘরে একটা সুন্দর বউ আসুক, ভালো মেয়ে আসুক। শিলা তো ভালো মেয়ে, আমি তাকে চিনি, জানি। সত্যি বলতেছো বাবা? আমি ভেবেছিলাম তুমিও মায়ের মতো শিলাকে কাজের লোকের মেয়ে ভেবে তুচ্ছ তাচ্ছিল্য করবা। আমরা সবাই মানুষ, আমাদের সবাইকে কবরে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। শিলা শিলা তো একটা ভালো মেয়ে, তুই তাকে বিয়ে করেছিস, অনেক খুশি আমি। শোন বাবা, আমরা সবাই মানুষ, আমাদেরকে একদিন কবরে যেতে হবে। আমার এত সম্পত্তি কে খাবে বল? আজ আমি বড় লোক, কাল তো রাস্তার ফকিরও হয়ে যেতে পারি। আমি মানুষকে শুধু মানুষ বলেই বিবেচনা করি। শিলা শিলা তো আমার ঘরের লক্ষ্মী। তোরা দুজনে ভালো থাকলে আমিই খুশি। এ ওঠ। মা, কফিটা আমি নিজের হাতে বানাইছি, খেয়ে দেখেন, খুব মজা হয়েছে। আর আমি তো জানি কফি আপনার খুব পছন্দ। তাই ছোট লোকের বাচ্চা, ছোট লোক, তুই ভাবলি কি করে যে তোর হাতে কফি আমি খাবো? হ্যাঁ, আর আমারে আম্মা আম্মা ডাকার অধিকার তোকে কে দিছে বল? আর একটা কথা ভালো করে শুনে রাখ, তুই ভুলে যাস নে তুই হলি এই বাড়ির কাজের বেটির মেয়ে, তার মানে তুই কাজের। মা, শিলার সাথে এমন ব্যাপারটা না করলেও পারতো তুমি। ও কফিটা ভালোবেসে বানিয়ে এনেছিল। আমি জানটার হাতে কফি খাই না। হ্যাঁ মা, শিলা আমাদের বাড়ির কাজের মহিলার মেয়ে, তাই তুমি তার হাতের বানানো কফিটা খেতে গায়ে বাজছে, তাই না? কিন্তু তুমি সেই কাজের মহিলার হাতের ভাত তরকারি রান্না বছরের পর বছর খেয়েছো, ওই তখন তোমার গায়ে বাঁধেনি? আর আজকে আজকে দুপুরেও তো সেই কাজের মহিলার মেয়ের হাতের তরকারিটা খুব আয়েশ করে খেয়েছো, তখন তোমার গায়ে লাগেনি মা? মানুষকে সম্মান দিতে শেখো মমতাজ। আমার মনে হয় তুমি বেশি বাড়াবাড়ি করে ফেলছো। তুমি চুপ করো। মায়ের কথা একদম মন খারাপ করবে না, উনি যা ইচ্ছা বলুক। তুমি আমার লক্ষ্মী বউটা পেতে, ঠিক আছে? ঠিক আছে। আমরা কথা দিয়েছি, কিন্তু যা কিছু হয়ে যাক দুজন দুজনের পাশে থাকবো, মনে আছে তো? মনে আছে, আর চিরকাল আমার মনে থাকবে। এই তো, তুমি যেই লক্ষ্মী মেয়ে, দেখে নিও মা তোকে খুব ভালোবাসতে শুরু করবে। ও, আমি যাই এখন, তাহলে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাই বলতে নেই, বলো আসি। আচ্ছা ঠিক আছে, আসি, ভালো থাকবে। বৌমা, এক কাপ চা দাও তো। হ্যাঁ বাবা, দিচ্ছি। এই যে বাবা আপনার চা, দেখেন তো চাটা কেমন হয়েছে। যদি মজা না হয় তাহলে বাবা মেয়েকে যে শাস্তি দিবে মেয়ে তা মাথা পেতে নেবে। মারে, তোমার মতো মেয়েকে শাস্তি দেওয়া যায় না, শুধু ভালোবাসা যায়। তুমি এটা কি করলে মমতাজ? যা করেছি ঠিক করেছি। ছেলেটাকে তো পটিয়েছে এই ছোট লোকের বাচ্চা, এখন বাপকেও পটানোর চেষ্টা করছে, এখন আরো চেষ্টা করছে বাড়িটাকে হাতিয়ে নেবার, তাই না? তুমি তুমি এসব কি বলছো? এইসব ছোট লোকের বাচ্চারা সব সময় চেষ্টা করে কি করে বড় লোকের হাবা গোবা ছেলেটারে ক্যাচ করবে। যেমন আমার ছেলে আবির, ওকে পেয়েছে হাবা গোবা, ওকে ঠিক পটিয়ে নিয়েছে। পয়সাওয়ালা ছেলে দেখলে ওই ছোট লোকের বাচ্চারা লোভ সামলাতে পারে না, বড় লোক বাড়ির বউ হয়ে আসার চেষ্টা করে। মেয়েটাকে তুমি এভাবে অপমান করে কি শান্তি পাও বলো তো? তবু তো ছোট লোকের বাচ্চাটা বাড়ি ছেড়ে যায় না, যাবে কেন? এত বড় সম্পত্তির মালিক হবে, এগুলো ছেড়ে কি যেতে চায়? মেয়েটার মধ্যে বিন্দু পরিমাণ লোভ নাই। তুমি জানো এই মেয়ের জায়গায় অন্য মেয়ে হলে তোমার ছেলেকে আলাদা করে নিয়ে যেত। নেহাত মেয়েটা খুব ভালো,
তোমার মন মেজাজ ঠিক রাখার জন্যে ও চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়েছে হয়েছে, আর ওই বস্তির মেয়েটার জন্য আমার কাছে তুমি ওকালতি করবে না। নিজের অতীত ভুলে যেও না মমতা। আমিও তোমাকে এক সময় বস্তি থেকে তুলে এনেছিলাম। এই এই দাঁড়াও, এই দাঁড়াও বলছি, এই দাঁড়াও। ওই 2 টাকার মেয়ের জন্য তুমি আমাকে অপমান করলে, এত বড় কথা বলতে পারলে? আমি বস্তিতে ছিলাম, আমি বস্তিতে ছিলাম। আমি কি তোমার ঘাড়ে এসে বসেছিলাম, নাকি তুমি আমার পিছনে গুড়গুড় 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 করতে? হ্যাঁ, এবার আমি বুঝেছি, ওই বস্তির মেয়েটা হারামজাদি ফকিন্নির বাচ্চা তোমাদের সবাইকে তাবিজ করেছে, পড়া পানি খাইয়েছে না? কিরে আবির, কিছুদিন ধরে দেখছি তুই এত মন মরা। তোর বাড়িতে কি কোনো সমস্যা? কি আর বলবো বল, সবই তো তুই জানি। দেখ ভাই, প্রথম প্রথম ফ্যামিলিতে সবাই একটু এমন করেই, পরে আস্তে ধীরে সবকিছু ঠিক হয়ে যায়। আরে এত সহজ না, মা কিছুতেই শিলাকে মেনে নিচ্ছে না। আর মা গরিবদেরও খুব একটা ভালো দেখতে পারে না। দেখবি সবকিছু একসময় ঠিক হয়ে যাবে। এখন এসব ভেবে নিজে মন মরা হয়ে থাকিস না তো। দেখ, ভাবি কিন্তু বাড়িতে অনেক কিছু সহ্য করে। দিন শেষে যখন তোর হাসি মুখটা দেখে, তখন ভাবি সবকিছু ভুলে যায়। এখন তুইও যদি মন মরা হয়ে থাকিস, তাহলে ভাবি কোথায় যাবে বলতো? আমি কি করব বল, টেনশন তো মাথা থেকে যায় না। আর এসব বাদ দে, চল চা খেয়ে আসি। তুই পাগল হলি? বস আছে অফিসে। দূর বস, বস আছে বলে কি আমরা চা খাইতে পারবো না নাকি? বসকে আমাদের কিনে আনিছে। চল চা খেয়ে আসি। আরে বেটা চল, ওঠ। আরে ওঠ ওঠ, চল চা খেয়ে আসি। আরে বেটা চল। কি ব্যাপার, কি করতেছিলেন নন্দিনী? কিছু না ভাবি। কিছু তো একটা করতেছো, আমাকে দেখে যে ফোন লুকাইলা। কিছু না ভাবি, বাদ দাও। আচ্ছা ভাবি, তুমি কি মায়ের কথায় কষ্ট পাও, তাই না? আরে না, মা তো গুরুজন, আর গুরুজনরা তো একটু শাসন করবেই, আমার কষ্ট লাগে না। এই তো লক্ষ্মী ভাবি, আমি আর বাবা তোমাকে কত ভালোবাসি। দেখবা একদিন মাও তোমাকে ঠিকই ভালোবাসবেন, ঠিকই মেনে নিবেন। সেই আশাতেই আসছি। আর ভাইয়া তো পুরাই ফিদা। জানো ভাবি, ভাইয়া না কখনো মায়ের সাথে উঁচু গলায় কথা বলে না। যখন মা তোমার সাথে অন্যায় আচরণ করে, ঠিক তখনই তার সাথে যেভাবে করে, আমি তো দেখে পুরাই অবাক। সত্যি বলছো, তোমার ভাইয়ের মতো জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। আচ্ছা ভাবি, তোমাদের ফ্রেন্ড কাহিনীটা জানাই হলো না, কিভাবে ভাইয়ের সাথে পরিচয় হলো, দেখা হইলো, আমাকেও বলো। শুনবা? শোনো তাহলে। তোমার ভাই তো ফার্স্ট আমাকে কলেজে দেখছিল, দেখার পরেই তো সে পুরো ফিদা। আয় আয় আয়, বস। তারপর বল, তোরা কেমন আছিস? আমরা ভালো আছি খুবই, কিন্তু আমরা তোমার অনেক রাগ করছি। কেন? তুমি আবির ভাইকে বিয়ে করায় ফেললা, আমাদেরকে একটু জানাইলাও না। আমরা তো তোমারই ভাইয়ের ছেলে, তাই না? না মানে ওই আর কি হয়ে গেছে। ভাবিকে দেখতে আসছি, ভাবিকে ডাকো। আবির ভাইকে নিশ্চয়ই শহরের সেরা মেয়েটাই বিয়ে করিয়েছ। আসলে হয়েছে কি, বৌমা বাপের বাড়ি গেছে, তোরা আরেকদিন এসে দেখে যাস। মালিহা, মালিহা, এই মালিহা, এদিকে আয়। আরে রকি ভাই, শারিয়ার ভাই, কেমন আছো তোমরা? কখন আসলা? এই তো মাত্র আসছি। কিন্তু ফুপি, এটা কোনো কথা হলো? ভাবিকে দেখতে আসছে, অথচ ভাবিকেই পাইতেছি না। কোথায় গেছে ভাবি? কেন? ভাবি তো বাসাতেই। এই বাসাতে নেই? কেউ করা বল, বাসাতে নেই। এই মেয়েটা কে ফুপি? তোমাদের বাসার কাজের মেয়ে না? এই মেয়ে, এখানে তুমি তারে কি শুনতেছো? যাও তুমি এখান থেকে সরো। বাইরে আমার জুতা আছে, জুতাগুলি নিয়ে একটু পালিশ করো তো, জুতাগুলো তো ময়লা লাগছে অনেক। যাও। কথা বলতেছি, কথার মাঝখানে কথা, মানে ডায় ধরে কথা বলতেছি। তোমাদের বাসার কাজের মেয়েগুলিও না কেমন যেন। তোমরা কাকে কি বলতেছো?
এ আমাদের ঘরের বউ। এই তুই চুপ কর। ঘরের বউ মানে? এই শোন, আমি এই বউকে মানি না। ছোট লোকের বাচ্চা আবিরকে বান মেরে এই বাড়ির বউ হয়েছে, আমি কখনোই ওকে মানবো না আর মানিও না। আর এসব ছোট লোকের বাচ্চাদের স্বভাবই এটা, যেই একটা বড় লোক ছেলে দেখবে তাকে পটিয়ে পাটিয়ে তার গলায় ঝুলে পড়বে, বুঝেছিস? আমি কখনোই কাজের মেয়েকে এই বাড়িতে রাখবোই না, তুই দেখে নিস। ছি বুপি, এগুলি কি শুনতেছি আমি? আবির ভাই একটা কাজের লোকের মেয়েকে বিয়ে করছে? আমাদের বংশেরটা তো শোনাও আছে, আবির ভাই এটা সেটা পুরাটাই নষ্ট করে দিল। আমি আরো ভাবলাম যে আবির ভাই বিয়ে করছে, আমি ভাবিকে দেখবো, সেখানে একটা কাজের লোকের মেয়েকে বিয়ে করছে। আমি এটা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। কেন ভাইয়া, কাজের মহিলার মেয়েরা কি মানুষ হয় না? বুপি, যদি কোনোদিন এই বস্তিকে বাড়ি থেকে বের করতে পারো তাহলে যোগাযোগ করো, অন্যথায় আমাদের সাথে কোনো যোগাযোগ রাখো না। কারণ আমাদের একটা সম্মান আছে, আমাদের একটা প্রেস্টিজের ব্যাপার আছে। কেউ যদি শুনে আমার সুপাতো ভাই একটা কাজের লোকের মেয়েকে বিয়ে করতে, তাহলে আমাদের সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? প্লিজ আমার সাথে যোগাযোগ করো না। যদি যোগাযোগ করো তাহলে অবশ্যই বস্তিকে বাড়ি থেকে বের করে দিই। গেলাম। মানুষকে মানুষ হিসেবে যারা ভাবতে পারে না, এমন কোনো আত্মীয়র দরকার নেই। হ্যালো, হ্যালো শিলা, তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে? আজকে তোমার মামাতো ভাইরা আসছিল বাসায়, মা তাদের সবার সামনে আমাকে অপমান করছে। ঘরের ভিতরে অপমান করে ঠিক আছে, কিন্তু বাইরের মানুষের সামনে অপমান করলো। আমার না খুব কষ্ট লাগছে। শিলা দেখো, মা বাবা আমাকে বড় করেছে, তাদের অমতে বিয়ে করার মতো একটা বড় একটা কাজ করেছি, তাদের আগ্রহ একটু স্বাভাবিক, তাই না? শিলা একটু সহ্য করো, দেখো মা তোমাকে খুব ভালোবাসবে। আমার মতো চোর ডাকাত ছিল না, পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করতো। তাহলে কেন, কিসের জন্য আমার মাকে এত কথা শুনতে হবে? শিলা তুমি দেখবা মা তোমাকে খুব দ্রুতই মেনে নিবে। আমার লক্ষ্মী বউটা। তুমি কাঁদলে আমার মন খারাপ থাকে, আমার কাজে একদমই মন বসে না। কান্না থামাও প্লিজ। আমরা না কথা দিয়েছি এই লড়াইটা আমরা দুজন একসাথে লড়বো। তোমার ভালোবাসার কাছে না এই কষ্ট একদম তুচ্ছ মনে হয়। এই তো আমার লক্ষ্মী বউটা, এখন হাসো প্লিজ। তোমার এখন আসার সময় হলো? আর বইলো না, জরুরি একটা কাজে আটকে গেছিলাম। 1 ঘন্টা পর তুমি আমাকে এক্সপ্লেনেশন শোনাচ্ছ? তোমার আবার কিসের কাজ? সারাদিন পয়রা পয়রা ঘুমাও, টাইম টু টাইম খাও, কোনো কাজ করো? কতদিন ধরে বলতেছে একটা কাজ করো কাজ করো, করছো তুমি? খুঁজছো কাজ? আরে তুমি অযথা চিন্তা করো না তো, কিছু একটা ব্যবস্থা আমি করে ফেলবো। এই করে ফেলবো এটা কয়দিন বলছো তুমি আমাকে? আরে বাবা হয়ে যাবে তো, তুমি অযথাই টেনশন করতেছো। আমি তোমাকে অদা দিচ্ছি, আগামী 1 সপ্তাহের মধ্যে আমি কিছু একটা ব্যবস্থা করে ফেলবো। এখন আমাকে 1000 টাকা দাও তো। ওই দিন যে 5000 টাকা দিলাম, ওগুলো দিয়ে কি করলা? আরে ওগুলো খরচ হয়ে গেছে, ওগুলো বাদ দাও। এখন আমাকে 1000 টাকা। 1000 টাকা নাই। আচ্ছা কত আছে? 500 টাকা আছে? 500 টাকা থাকলে 500 টাকাই দাও। 500 টাকা দিয়ে তুমি কি করবে একটু শুনি তো। তুমি এদিকে আমার দিকে তাকাও তো, তোমার চেহারার এই অবস্থা কেন, চোখের এই অবস্থা কেন? নাকি আবার তুমি নেশা পানি খাওয়া শুরু করে দিছো টাকা দিয়ে? আরে তুমি কি আবল তাবল বকতাছো? আমি তোমারে ছুঁয়ে ওয়াদা করছি না যে আমি কোনোদিন এইসব আর খামু না। দাও এখন তুমি আমারে 500 টাকাই দাও। 500 টাকা আমার কাছে নেই, বিকাশে আছে, বিকাশে যেয়ে তুলতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে দোকানে চলো, বিকাশ থেকে দিও। ছোট লোকের বাচ্চারা কাজ করেই খায়, মা আগে কাজ করে খেত, এখন মেয়ে বাড়িতে এসে কাজ করে খাচ্ছে। হ্যাঁ মা, ঠিকই বলেছ, তুমিও তো এই বাড়িতে কাজ করে খাচ্ছ। এই তুই কি বলতে চাস? কেন, বাবার কাপড় ধুয়ে দিচ্ছ, বিছানা পরিষ্কার করে দিচ্ছ, এই বাড়ি দেখাশোনা করতেছো, এগুলোর বিনিময়ে তো খবর পাচ্ছ।
আবির, তুই কিন্তু বেশ বেয়াদব হয়ে গেছিস। স্বামীর কাজ করে দেওয়াটাকে কাজ করে খাওয়া বলে না। মা, আমিও শিলার স্বামী, আর এই বাড়িটা আমারও। শিলা তার স্বামীর বাড়িতে কাজ করে খাচ্ছে, আর এটাকে কাজ করে খাওয়া বলে না। ভুলে যেও না, এই সংসারটার 50% খরচ আমার টাকা দিয়ে চলে। হায় আল্লাহ আবির, তুই এই বস্তির মেয়েটার জন্য আমাকে খাবারের খোঁটা দিলি? বুঝতে পেরেছি, এই মেয়েটা প্রত্যেক দিন আমার ছেলেটাকে কান পড়া দিয়ে দিয়ে ওর মাথাটা খারাপ করে দিচ্ছে। আমি আগেই বলেছিলাম এই মেয়েটাই আমার সংসারটা ভাঙবে, আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নেবে। ঠিক তাই হলো তো, দেখেছো? এবার তাই হচ্ছে। সংসার কে ভাঙতে যাচ্ছে সেটা সবাই দেখতেছে। তোমারও তো একটা মেয়ে আছে, একবার শিলাকে তোমার মেয়ে ভেবে দেখো, সবকিছু কত সুন্দর হয়। খবরদার আবির, বস্তির মেয়ের সাথে আমার মেয়েকে তুলনা করবি না। আমার মেয়ের নজর এত ছোট না যে তোর মতো একটা বস্তির মেয়েকে তুলে নিয়ে আসবে বাড়িতে। আমার মেয়ে ঢাকার সেরা কলেজে পড়ে। আমার মেয়ের স্বামী হবে ডক্টর, ইঞ্জিনিয়ার, নয়তো পাইলট। মা, যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, কিন্তু যে ঘুমিয়ে থাকার ভান করে তাকে কখনো জাগানো যায় না। মানুষকে মানুষ বলে ভাবো মুমতাজ। তুমি চুপ করো। কিছু মনে করিস না মা, পারলে ওই মহিলাটাকে মাফ করে দিস। ওর দুর্ভাগ্য তোর মতন লক্ষ্মী মেয়েটাকে বুঝতে পারছে না। আরে বাবা, আমি তার কথায় কোনো কষ্ট পাইনি। সে তো আমার মা, আমার গুরুজন, তার কথায় কি কষ্ট পাওয়া চলে? আর তাছাড়া আমার তো বাবা মা নেই। আমি আপনাদেরকে নিজের বাবা মাই ভাবি, কখনো পর ভাবি না। তোর মতো মেয়ে হয় না, সুখী হ মা। আল্লাহ তোকে চিরকাল সুখে রাখো। তুই আর আবির চিরকাল সুখী থাক। অনেক মজা হবে, তাই না? কি ব্যাপার, কোথায় যাওয়া হচ্ছে? এই যে নবাবের বেটি, তোমাকে না বলেছি আমার অনুমতি ছাড়া বাড়ির বের হবে না? তারপরও কেন বের হয়েছ? উত্তর দাও, বলো। তার নবাবের বেটি, তুমি আমার অনুমতি ছাড়া বাড়ির বের হলে কি করে? হ্যাঁ, কোথায় সাহস পেলে? মা, আমি একটু শপিং করবো তো, তাই ভাবিকে একটু সাথে নিয়ে গেলাম। তুই চুপ কর। আমার ছেলেটার মাথা তো খেয়েছই, আর আমার স্বামীর মাথাটা খেতে চলেছ, আবার ধরেছ আমার মেয়েটার মাথা খেতে। কি ব্যাপার, এত সাহস পেলে কি করে তুমি? মা, আমি ভাবিকে যেতে জোর করেছি। এই মালিয়া, এই তোর এই ছোট লোকের বাচ্চার সাথে এত হাসাহাসি, এত মেলামেশা কেন? হ্যাঁ, কি ব্যাপার? তোকে না মানা করেছি ওর থেকে দূরে থাকবি? মা, আপনি আমাকে পছন্দ করেন না, আমাকে যা খুশি বলুন, কিন্তু আমার বাবা আমাকে কিছু বলবেন না। ছোট লোককে ছোট লোক বলবো না তো কি বলবো? বড় লোক বলবো? এই দাঁড়িয়ে আছো কেন? যাও। আর শপিং কোত্থেকে আসে? টাকা আসে কোত্থেকে? আমি না মানা করেছি? আমার কোনো অনুমতি ছাড়া তুমি বাইরে বের হবে না, আবার শপিং করার জন্য বের হয়েছো। সাহস তো কম নয়, তোরও তো সাহস বলিহারি। হ্যাঁ, আমাকে না জিজ্ঞেস করে কোনোদিন ওর সাথে আর মেলামেশা করবি না। আর ছোট লোকের সাথে এত কিসের মেলামেশা, এত হাসি ফাসি খাসি কেন? বলেছি না দূরে থাকতে। যাও, উপরে যাও। মা, তুমি ভাবির সাথে এমন আচরণ করতে পারো না। এই খবরদার, তুই আমাকে কোনো জ্ঞান দিবি না। আর তোকে আমি আজকে পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখ, ওই বস্তির মেয়েটার সাথে তুই আর মেলামেশা করবি না। উচিত কথা বললে আমি তোমার কাছে বেয়াদবি হয়ে যাই। সে আমার ভাবি, আমি তার সাথে মিশবই। আর তোমার সাথে তর্ক করার আমার একদম ইচ্ছা নাই। আমি গেলাম। ও আল্লাহ, আমার এই মেয়েটাই বস্তির মেয়েটার সাথে থাকতে থাকতে বস্তির মেয়ে তো বিহেভিয়ার হয়ে গেছে। আমি যে কি করবো ওকে নিয়ে, আগে ওকে শিক্ষা দিয়ে আসি। এই যে নবাবের বেটি, এই যে নবাবের বেটি, এই নবাবের বেটি, ওঠ।
বাবা বাবা বা, বেলা কয়টা বাজে? এখনো যে আরামে শুয়ে আছে? নাস্তা কে বানাবে? ঘরের কাজকর্ম কে করবে? রান্না বান্না কে করবে? তোর মরা মা এসে করবে? মা, আমার না শরীরটা ভীষণ খারাপ, খুব জ্বর আসছে। এই, তোর জ্বর, তাই বলে কি আমাদের খাওয়া দাওয়া বন্ধ থাকবে? আমরা খাবো না? মা, প্রতিদিনই তো আমি রান্না করি, আজকে না আপনি একটু করে না রান্নাটা। কি কি বললি? এই এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে অর্ডার করছিস আমি রান্না করব? তোর এত বড় সাহস? মা, আমি অসুস্থ, আর আপনিও তো অসুস্থ হন, তাই না? তখন তো আপনিও ঘরের কোনো কাজ করতে পারেন না। এই ছোট লোকের বাচ্চা, একদম মুখে মুখে তর্ক করবি না আমার। মা দেখেন, বারবার ছোট লোক বলবেন না, এটা না ভালো দেখায় না। আর তাছাড়া আপনি আমাকে যা খুশি বলেন, আমার পরিবারকে কোনো কথা বলবেন না। ওরে বাপ রে বাপ, দুদিন হয় নাই এই বাড়ির বউ হয়ে আসছিস, আর এখনই শাশুড়ির সাথে ঝগড়া? তোরা বস্তির মেয়ে তো, তোদের কাছ থেকে এর চেয়ে বেশি কি আর আশা করা যায়? কিচ্ছুই তো শিক্ষা দীক্ষা নিয়ে আসিসনি, এসেছিস বড় বাড়ি দেখে একদম ঘাড়ে ঝুলে পড়েছিস আমার ছেলের ঘাড়ে। মা দেখেন, আমাকে একদম বস্তির মেয়ে বলবেন না। আর বস্তিতে যারা থাকে তাদেরও মান সম্মান আছে। আর তাছাড়া আমার বাবা মা আমাকে ভালো শিক্ষাই দিছে, আমি তো দেখতেছি আপনার মাঝে কোনো শিক্ষা নেই। কি? তুই আমাকে অশিক্ষিত বললি? তোর এত বড় সাহস? হ্যাঁ মা দেখেন, আপনি না কথাটা ভুল মিনিং বের করতেছেন। কোথায় আমি অসুস্থ আপনি আমাকে মেডিসিন দেবেন তা না। এই ছোট লোকের বাচ্চা, অশিক্ষিত বাচ্চা, তুই অশিক্ষিত? তোর সাহস কি করে হলো আমাকে অশিক্ষিত বলার? আচ্ছা, তোকে আজ বুঝাচ্ছি মজা। আমার ছেলে বাসায় আসুক, হয় তুই এই বাড়িতে থাকবি, নয় আমি এই বাড়িতে থাকবো। আমি এর বিহিত করে ছাড়বো বলে দিলাম। বাবা আবির, একটু শুনে যাবি তোর এই দুঃখী মায়ের কথা? মা, এভাবে কেন বলতেছো? বলছিলাম কি বাবা, এই ছেলে বিয়ের পর বউ আপন হয়ে যায় আর মা পর হয়ে যায়। তাই ভাবছিলাম এখন যদি তোর এই দুঃখী মায়ের জন্য একটু সময় না হয়। কেন মা, কি হয়েছে বলো তো? বাবারে, আমি জানি তুই শিলাকেই সাপোর্ট করবি, তাও বলছি। মা, আমি শুধু সঠিককেই সাপোর্ট করি, সেটা তুমি হও কিংবা শিলা। কি হয়েছে বলো তো আমাকে? বাবারে, জানিস ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই আমি বৌমাকে গিয়ে বললাম, বৌমা আমাকে একটু গরম পানি করে দিবে? তোর বউ আমাকে বলল, আপনার গরম পানি দরকার, যান রান্নাঘর তো খোলাই আছে, আপনি যে গরম পানি নিজে করে নেন। আমাকে গরম পানি করে দিল না। তারপর আবার কি বলে জানিস? খবরদার আপনি আমাকে কাজের অর্ডার দিবেন না, আমি ঘুমোচ্ছি, আমাকে ঘুমোতে দেন, আমার ঘুম ভাঙাবেন না। আমি ভয়ে আর তোর বউকে ডাকিনি, তখন চলে এলাম। তুমি ডাকার পরও শিলা ঘুম থেকে ওঠেনি? না রে বাবা, পরে অনেকক্ষণ অপেক্ষা করার পর আবার আমি ডাকতে গেলাম, যে বললাম, বৌমা অনেক সময় তো ঘুমিয়েছো, এবার ওঠো না। ও কি বললো জানিস? খবরদার আমাকে ডাকাডাকি করবেন না, আমি ঘুমোচ্ছি। আপনি খুব অহংকারী, বলে কি আমি অশিক্ষিত, আরো অনেক কিছু বলেছে যা আমি এখন তোর সামনে আমি মুখে বলতে পারছি না, তুই বুঝে নে। কি, তোমাকে অশিক্ষিত বলেছে? হ্যাঁ রে বাবা, সারা দিন শুয়ে থাকে আর কি সব মোবাইল টিপে আর এইসব করতে থাকে, কিচ্ছু বলতে পারি না। বললেই বলে, জান আপনি এসবের কি বুঝবেন? বল, বউদের সাথে এখন কথা বলা মুশকিল, তাই না পেরে আমি তোর কাছে বউয়ের নামে নালিশ করলাম। এখন তুই বিচার কর, কি করবি? দাঁড়াও, আমি ওর ঘুম বের করতেছি। কাজ হয়েছে ওষুধে, এবার আমার মোবাইলটা কই? একটা টিকটক করে ফেলি।
শিলা, শিলা, তুমি মাকে অপমান করেছো কেন? বাহ, তুমি বাড়িতে ঢুকতে না ঢুকতে তোমার মায়ের বিচার দেওয়া কমপ্লিট। এটা আমার প্রশ্নের উত্তর না। তুমি মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো কেন সেটা বলো। করেছে, একদম বেশ করেছি। আমি এতদিন কিছু বলিনি, কিন্তু আজকে উচিত জবাব দিয়েছি। তাই বলে তুমি মাকে অশিক্ষিত বলবে? আমারই ভুল হয়েছে। তোমাকে আমি সাপোর্ট করেছি, তাই তুমি প্রচার পেয়ে মাথায় উঠে গেছ। তোমাকে আর আমি কোনো সাপোর্ট করব না। থাকো তুমি। ভাইয়া, ভাবিকে থাপ্পড় দেওয়া মোটেও ঠিক বানাই তোমার। আমার মাকে অশিক্ষিত বলে অপমান করবে আর আমি ওকে সাপোর্ট দিব? ভাবি মাকে অশিক্ষিত বলেনি ভাইয়া। তাহলে? আর তুই কিভাবে বিশ্বাস করলি যে ভাবি মাকে অশিক্ষিত বলতে পারে? একটু বিশ্বাস নেই? ভাবি অসুস্থ ছিল, মা বলছিল একটু রান্না করতে, তাই সে জানিয়ে দিয়েছে সে পারবে না, অসুস্থ। মা সবসময় ভাবিকে ছোট লোক বস্তি মেয়ে কত না বলে, ভাবি আজকে একটু প্রতিবাদ করেছে। আর জানিস, মা তোকে বানিয়ে বানিয়ে বলেছে যাতে তুই ভাবিকে বাসা থেকে বের করে দিস। কি বলতেছিস তুই এসব? ভাবি আমাদের সবাইকে অনেক ভালোবাসে ভাইয়া। আমি তো অনেক বড় একটা ভুল করে ফেলেছি। তাহলে তুই এক্ষুনি যা, ভাবিকে সরি বলে আয়, তাড়াতাড়ি। হ্যাঁ, ঠিক বলেছিস। শিলা, ওরে বাবা, রাগ করেছো? এই যে দেখো কান ধরেছি, আর জীবনে এমন করবো না। তাকাও না, এই তাকাও না। আচ্ছা, আমি আর জীবনও চুরি, সরি, আর এমন করবো না। যে কান ধরছি, এই তো অলক্ষে ওটা। জানো, তুমি যখন আজকে আমাকে মারলে তখন আমার মনে হয়েছে দুনিয়াতে আমি আরেকবার এতিম হয়ে গেছি। সরি আসলে, তবে আমি কথা দিচ্ছি এটাই প্রথম আর এটাই শেষ। আমি সবসময় তোমার পাশে আছি, ছায়ার মতো, আর কখনো হবে না। ঠিক ঠিক তো? আছে, একদম ঠিক। আর কিচ্ছু হবে না। শুধু ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। হ্যালো ওসি সাহেব, আমার মেয়েটার কোনো খোঁজ পেলেন? এখনো খুঁজছেন? গতকাল রাত থেকে মেয়েটা মিসিং। 18 বছর মেয়ে কোথায় চলে যাবে? আপনারা একটু খুঁজুন প্লিজ ওসি সাহেব, একটু দেখুন। আমার মেয়েটা একদমই ছোট, কোনো বিপদে পড়ে গেল কিনা একটু দেখুন প্লিজ। কি বললো পুলিশ? খুঁজতেছে। কিসেই খুঁজতেছে? ওরা কোনো কাজই করছে না। হ্যাঁ, আমি কিছু বুঝতে চাই না। যেখান থেকে পারো তুমি আমার মেয়েকে এনে দাও, নইলে পুলিশকে বলো ভালোভাবে খুঁজতে। তোমার মেয়েকে তুমি দেখে রাখতে পারো নাই? তোমার মেয়ে কি ছোট? হ্যাঁ, একদম আমার দোষ দেবে না। যেদিন থেকে বস্তি মেয়েটা এই বাড়িতে এসেছে সেদিন থেকে আমার মেয়েটা বিগড়ে গেছে। আমার সংসারটা তছনছ করে দিল, এলোমেলো হয়ে গেল সবকিছু। আমার মেয়েটাকে নষ্ট করে দিল। আর ওই নবাবের বেটি স্বামীকে নিয়ে ঘুরতে গেছে, তাই না? মালিহা, কই ছিলে তুই, কই ছিলে? মা, এখন মালিয়াকে কোনো প্রশ্ন করো না, আমি তোমাদের সব বলতেছি। ও মা, তুমি ওখানে ভিতরে চলে যাও। যাও, ওকে নিয়ে ভেতরে। মা, তুমি বসো, তুমি বসো, আমি বলছি। বাবা বসো। মা, মালিয়ার একটা ছেলের সাথে রিলেশন ছিল, কিন্তু
ছেলেটা ভালো ছিল না, এটা বখাটে পটকা টাইপের। মা, এই ছেলেটা মালিয়ার থেকে অনেক টাকা পয়সা নিয়েছে এবং এই ছেলেটার কথাতেই মালিয়া বাড়ি থেকে পালিয়েছিল। কিন্তু কিন্তু মা জানো আরেকটা ভালো ব্যাপার কি, শিলা এই ব্যাপারটা আগেই আন্দাজ করতে পেরেছিল। তাই শিলা এই ছেলেটার সম্পর্কে আগে খোঁজখবর নিয়েছে, দেখেছে ছেলেটা একদম ভালো না, একদম বাজে। তাই শিলা সবসময় মালিয়াকে চোখে চোখে রাখতো। মা, মালিয়া তো এই ছেলেটার সাথে পালিয়ে যাচ্ছিল, শিলা সেটা হতে দেয়নি। এই ছেলেটা হয়তো টাকা পয়সা সোনা দানা গয়না সবকিছু নিয়ে চলে যেত, একটা বিপদ হয়ে যেত মালিয়ার, কিন্তু শিলা সেটা হতে দেয়নি। মা, শিলা আমাকে নিয়ে গেছিল, আমাকে নিয়ে মালিয়াকে নিয়ে এসেছে। মা, আগেই বলেছিলাম মেয়েটা ঘরের লক্ষ্মী, বৌমা না থাকলে আজ তোমার মেয়েটার কি হতো ভেবে দেখেছো? মা, বাবা চা হওয়ার হয়ে গেছে, মালিয়াকে আর বকাবকি করো না, তোমরা বসো, আমি যাই। মুমতাজ, ওই লক্ষ্মীকে পায়ে ঠেলো না, ওকে জড়িয়ে না। না রে বান্ধবী, আমার হাতে অনেক কাজ, বুঝলি, আমি তো বের হতে পারবো না। তুই বের হ, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে তুই একটা কাজ কর, তুই কাজ ছেড়ে আমাদের বাসায় আসিস। আচ্ছা নীলা, আমি তোকে একটু পরে কল ব্যাক করতেছি। হ্যাঁ, মা, মা, মা কি হয়েছে আপনার? কথা বলেন। মা, মালিহা, মালিহা এদিকে আসো, দেখো মার যেন কি হয়েছে। মা, মা কি হলো আপনার? কথা বলেন না। মা, ও মা, মালিহা, মা, মা। ওফ, এখন কেমন লাগতেছে মুমতাজ? ভালো, আগের থেকে অনেক ভালো। বৌমা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি তোমাদের সবাইকে অনেক কষ্ট দিয়েছি। সবাইকে কোথায় কি করতে দিল তোমার বৌমা? সে তো একাই সবকিছু করলো। তোমার সেবা যত্ন করা, রাত জেগে তোমার পাশে বসে থাকা, মেডিসিন দেওয়া, সে তোই করলো, একাই করলো। মেয়েটাকে টেনেও আলাদা করতে পারলো না তোমার কাছ থেকে। মা তুমি জানো তুমি ভাবিকে কতই না অত্যাচার করেছো, তারপরও ভাবি তোমার জন্য নামাজে পড়ে পড়ে কেটেছে। মারে, আমি যে ভুল করেছি, যে অন্যায় করেছি, তার কোনো মাপ নাই। তবু আমি মা হয়ে বলছি, আমাকে ক্ষমা করবি তো? মা কি বলছেন এই সমস্ত কথা? মায়েদের কখনো অন্যায় হয় না মেয়ের কাছে। আপনি তো আমার মা, আপনি আমাকে ভালোবেসে যদি বুকে ঠাঁই দেন তাহলে আমি খুশি। আমি মায়ের মর্যাদা রাখিনি রে, আমি অনেক কটু কথা বলেছি, অনেক ছোট করেছি, সেই শাস্তি আল্লাহ আমাকে দিয়েছে। কি রে বাবা, তুই আমাকে মাফ করবি তো? তুমি তুমি অনেক বুঝিয়েছ আমাকে, কিন্তু আমি শুনিনি তোমার কথা। সমাজের এই উঁচু নিচু চাকচিক্য দেখে আমি মানুষকে মানুষ মনে করিনি, তুচ্ছ তাচ্ছিল্য করেছি, জানোয়ার মনে করেছি আমি মানুষকে। আমি এত লক্ষ্মী বউটাকে আমি কষ্ট দিয়েছি, আমি চিনতে পারিনি। আমার বাড়িতে হীরা এসেছে, হীরাকে আমি কাজ মনে করেছি। হ্যাঁ রে বাবা, তুই হীরা তুলে এনেছিস। মা, যা হবার হয়ে গেছে। আপনারা তো জানেন আমার মা বাবা নাই, আমি এতিম। আপনারাই আমার মা বাবা। আপনি আমাকে আপনার পায়ের কাছে একটু স্থান দেন, আমি তাতেই অনেক খুশি হব। মা, না মা, তোমার স্থান আমার পায়ে না, তোমার স্থান আমার বুকে। তুমি আমার বুকে থাকবে। এই শোনো মালিহার বাবা, এখন থেকে কিন্তু আমার একটা মেয়ে না, আমার দুইটা মেয়ে। এই একটা বড় মেয়ে আর একটা ছোট মেয়ে। আমি কিন্তু
আমার এই মেয়ে দুটোর বিয়ে ধুমধাম করে দিব। কিরে বাবা, তুই রাজি আছিস তো?